লাস্ট ১ মাসে আমার ৩টা প্ল্যাটফর্ম থেকে প্রায় ১ কোটি প্লাস ভিউজ আসছে। আমার মাসিক ইনকাম অ্যাপ্রক্সিমেটলি ২০ থেকে ৩০,০০০ টাকা। কন্টেন্টটা শুরু করেছিলেন কবে থেকে? আমি কন্টেন্ট শুরু করি আজকে প্রায় ১০-১১ মাস আগে থেকে। আসলে এই ব্যাপারটা চিন্তার না কথাটা মূলত আসে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি, প্রথমে ফানি ভিডিও বানাতাম। জি। তো ফানি ভিডিও বানানোর পর সবাই কমেন্ট সেকশনে লিখতো যে কপি ক্রিয়েটর, মানে জি। মানুষকে দেখে আমি জানি কপি করতেছি। জি, ভিউর বিষয়টা বলেন। আপনি কি মিলিয়ন ভিউ পান? হ্যাঁ, আমি প্রতি সপ্তাহে আমার ভিডিওতে মিলিয়ন ভিউজ থাকবে আলহামদুলিল্লাহ। অ্যান্ড প্রতি মাসে ৫-১০টা থাকবে। আমি ৫টা টিপস দিতে পারি কন্টেন্ট ক্রিয়েটর যদি কেউ হতে চায়। এখন পর্যন্ত প্রায় 100 প্লাস ভিডিওতে মিলিয়ন ভিউজ আছে। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর মিলিয়ন ভিউজ কিভাবে পাবে, এখানে কিছু টিপস আছে। হ্যালো বরিশালের স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমাদের সাথে আছে সিয়াম রহমান মাহিম। মাহিমের অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে আমরা চাচ্ছি আমাদের এই স্টুডিওতে এই গল্পটা বলবে এবং সেখান থেকে আপনাদেরকে শোনানোর জন্য। মাহিম মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং মাহিমের যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এবং মাহিমের এই কন্টেন্টগুলো দেখতে অনেকে খুব পছন্দ করে। ওর কন্টেন্টের মধ্যে একটা সিগনেচার আইটেম আছে যেটা মানুষ দেখতে চায়, সেটা হলো ব্যাপারটা চিন্তার না। এই যে কথাটা মাহিম বলে, এই কথাটার কারণেই মাহিম মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। এমনিতেই যেমন মাহিম আছে ইনস্টাগ্রামে, আবার মাহিমকে পাবেন আপনি টিকটকে এবং মাহিমকে পাবেন আপনি ফেসবুকে। এবং এর পাশাপাশি মাহিম তার পড়ালেখাও কিন্তু অ্যাক্টিভলি চালিয়ে যাচ্ছে। এই মাহিমের কাছ থেকে আমরা আজকে তার গল্পটা শুনবো। ওর কথা আমি পার্সোনালি আজকে আলাপ কিছুটা হয়েছে শুনেছি, অনেক সংগ্রাম আছে, সেই সংগ্রামের গল্পটাই আজকে আমি শুনবো। মাহিম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। মাহিম, আমাদের স্টুডিও হ্যালো বরিশালে এসে আপনার কেমন লাগছে? হ্যালো বরিশালে এসে আমার খুবই ভালো লাগছে। জি। অ্যান্ড আমি খুবই অবাক হয়েছি যে বরিশালের মতো একটা জায়গায় এরকম একটা শো, এবং সেটা আপনি এনে দিয়েছেন আমাদের এই বিভাগে। এটা আমাদের জন্য খুবই একটা বড় একটা জিনিস, জি। বড় একটা পাওয়া। জি। যে এখানে অনেক বড় বড় ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সুযোগ হবে, জি। যেখানে তাদের কথাগুলো শেয়ার করতে পারবে তারা। যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পর সবার একটা স্বপ্ন থাকে এরকম একটা শোতে জি। আসার পর এখন কিছু কথা শেয়ার করা। তো আজকে আমিও এখানে আসলাম, আমাকে আপনাকে ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে এই তো। ধন্যবাদ। আমি আরেকটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর শুধু না, এখানে আপনি সংগ্রাম করেছেন, আপনার গল্প আছে, আপনি ছোট থেকে বড় হয়েছেন, আপনি উদ্যোক্তা হন, আপনি স্টুডেন্ট হন, আপনি অন্য কোনো কাজ করেন না কেন, আপনি এখানে আসতে পারবেন। আপনার গল্পটা যদি আমাদের ভালো লাগে, অবশ্যই আপনাকে এই সিটে বসাবো এবং অবশ্যই দর্শক আপনাকে দেখতে পাবে। তো মাহিম, এর পরের প্রশ্ন যদি যাই, মাহিমের বয়স কেমন? আমার বয়স হচ্ছে ১৭ বছর। ১৭ বছর। ১৭ বছরেই আপনি সাড়া ফেলে দিয়েছেন আপনার কন্টেন্ট দিয়ে। ভেরি গুড মাইম, ভেরি গুড। এখন আপনি যে ধরনের কন্টেন্ট বানান, যে ব্যাপারটা চিন্তার না, এইটা সম্পর্কে একটু শুনতে চাই আমি। আসলে এই ব্যাপারটা চিন্তার না কথাটা মূলত আসে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি। জি জি জি। তখন আমি প্রথমে ফানি ভিডিও বানাতাম। জি। তো ফানি ভিডিও বানানোর পর সবাই কমেন্ট সেকশনে লিখতো যে কপি ক্রিয়েটর, মানে জি। মানুষকে দেখে আমি জানি কপি করতেছি। জি। তো তখন আমি ইউনিক কিছু আনার ট্রাই করি, জি জি জি। এক্সপেরিমেন্ট করতে থাকি। তো সাডেনলি এই কথাটা আমার মাথায় আসে যে একটা কন্টেন্টের শেষে এটা লাগাই দেওয়া যায়, এটা যাতে আমার একটা সিগনেচার কন্টেন্ট হিসেবে চলে যায়। জি জি জি। তো সেখান থেকেই ব্যাপারটা চিন্তা না আসছে যে আমার একটা কন্টেন্টের শেষে ডায়লগটা দিব, এবং এইখান থেকে আমি জানি আমার একটা পরিচিতি পাই। জি। এই জন্যই সেখান থেকেই এইখানে আসা। আচ্ছা, এখন আপনার ফেসবুক কি আছেন নাকি অন্যান্য প্ল্যাটফর্মে আছেন? হ্যাঁ, আমি মূলত ইনস্টাগ্রামে, টিকটকে, ফেসবুক সবখানেই মূলত আমি আছি। আচ্ছা, আপনার কোথায় কত ফলোয়ার আছে? আমার টিকটকে কারেন্টলি 66K ফলোয়ার আছে। জি জি জি। অ্যান্ড ইনস্টাগ্রামে 21K ফলোয়ার আছে। আচ্ছা, আর ফেসবুকে? আর ফেসবুকে 10K ফলোয়ার্স হ্যাঁ, পেজে। আপনি মোটামুটি বলা যায় 1 লাখের কাছাকাছি ফলোয়ার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। 17 বছরে মাহিম কন্টেন্ট করছে যার কিনে 1 লাখ ফলোয়ার আছে। ভেবে দেখুন তো, আপনি কেন ওকে অ্যাপ্রিসিয়েট করবেন না? তো আরো দেখি মাহিম কি আমাদেরকে কি গল্প শোনায়। মাহিমের পড়ালেখা কতদূর, কি চলছে? আমি এখন বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে, এই মানবিক বিভাগে। বুঝলাম না, মানে এখানে যাদেরকে আনলাম এর মধ্যে অলরেডি 7টা পডকাস্টের মধ্যে 3 জনই হাতেম আলী কলেজে পড়ছে। হাতেম আলী কলেজের স্টুডেন্টরা দেখলাম বেশ এগিয়ে গেছে, মেধাবী, পড়ালেখাও যেমন ভালো, তেমনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতেও দেখা যাচ্ছে তারা খুব ভালো। ভেরি গুড, ভেরি গুড। কন্টেন্টটা শুরু করেছিলেন কবে থেকে? আমি কন্টেন্ট শুরু করি আজকে প্রায় 10-11 মাস আগে থেকে। আচ্ছা। খুব রিসেন্টলি, একেবারে জুন মাস থেকে গত বছর স্টার্ট করি।
ও এর মধ্যেই তো সাড়া ফেলে দিয়েছেন। হ্যাঁ 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 আমরা কন্টেন্ট যারা করি বা কন্টেন্ট যারা করে এখানে কমন একটা জিনিস সবাই দেখতে চায়, সেটা হলো ভিউ। হ্যাঁ 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 ভিউ খারাপ হলে মন খারাপ থাকে, অন্যের অবশ্যই। ভিউ কেমন সেগুলো দেখেই বিচার হয়। হ্যাঁ। তা আপনার ভিউর বিষয়টা বলেন, আপনি কি মিলিয়ন ভিউ পান? হ্যাঁ, আমি প্রতি সপ্তাহে আমার ভিডিওতে মিলিয়ন ভিউজ থাকবে আলহামদুলিল্লাহ। অ্যান্ড প্রতি মাসে 5-10টা থাকবে। প্রতি মাসে স্বপ্নের মিলিয়ন ভিউ তার 5-10টা থাকে। তো নিঃসন্দেহে আপনারা আমার সাথে একমত হবেন যে তিনি ভালো করছেন এবং মাসে সপ্তাহে সবসময় সে মিলিয়ন ভিউর সঙ্গে দেখা পাচ্ছে। তো ভাইয়া আমার এখন পর্যন্ত প্রায় 100+ ভিডিওতে মিলিয়ন ভিউজ আছে। 100+ ভিডিওতে মিলিয়ন ভিউজ দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি, আমরা অনেকেই পারছে না এই জায়গায় যেতে, সেখানে মাহিম কিন্তু 100 ভিডিওতেও মিলিয়ন ভিউজ নিয়ে এসেছে। ভেরি গুড অ্যাচিভমেন্ট আমি বলবো। তাহলে তো আপনি অ্যানালাইসিসও করেন, তাই না? অবশ্যই। তো অ্যানালাইসিস করলে ইনসাইটটা কি, লাস্ট ধরেন 1 মাসে আপনার কেমন ভিউ হয়েছে, কত লোক দেখেছে? লাস্ট 1 মাসে আমার 3টা প্ল্যাটফর্ম থেকে প্রায় 1 কোটি প্লাস ভিউজ আসছে। ওয়াও, 1 কোটি প্লাস ভিউ আসছে। ভেরি গুড। যত শুনছি ততই অবাক হচ্ছি, যতই আপনার গল্পের ভিতরে যাচ্ছি ততই আমরা হলো গিয়ে জেনে আমরা উৎসাহিত হচ্ছি এইসব কাজের ব্যাপারে। এই যে 3টা প্ল্যাটফর্মের মধ্যে কোন প্ল্যাটফর্মটা আপনার ইউজ করতে একটু ইজি বা ইউজার ফ্রেন্ডলি মনে হয়? আমার কাছে মূলত ইনস্টাগ্রামটাকে আমার খুব মানে ইজিলি মনে হয়, কারণ এটা হচ্ছে মেটারই একটা প্ল্যাটফর্ম এবং এখান থেকে মূলত ইনস্টাগ্রামে একটা পোস্ট আপলোড করলে জি। সেটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও রেকমেন্ড হয়। জি, তো জি। দুইটা সাইটে ভিডিওটা একসাথে শেয়ার হয়, তো এখান থেকে ভালো একটা মানে ভিউজ গেইন করা যায় আর কি। একটা ভিডিও শেয়ার কখন করতে হয় দিনের? দিনে 2টা টাইম আছে বেস্ট, একটা হ্যাঁ। হচ্ছে দুপুর 2টায় আর হচ্ছে সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টা। হ্যাঁ। এখানে কিন্তু অনেকে অনেক কথা বলে। কেউ বলে সকাল 8টা থেকে 9টা একটা ভালো টাইম, মানুষ উঠে একটু মোবাইল দেখে। হ্যাঁ। কেউ বলে সন্ধ্যা 7টা থেকে 8টা, আবার কেউ বলে রাত 8টা থেকে 9টা এরকম বলে। হ্যাঁ। তা আপনার মতে হলো 2টা থেকে 2টা আর একটা হচ্ছে 7টা, এই হ্যাঁ, দুইটা হয়তো বেস্ট টাইম। আপনার যে অডিয়েন্স, হ্যাঁ, এই হ্যাঁ। অডিয়েন্সটা আপনার মতো যারা, তারা এই সময় দেখতে পছন্দ হ্যাঁ, করে হ্যাঁ, হয়তোবা। তো যারা কন্টেন্ট বানায় কখন ভিডিও আপলোড করতে হবে এটা কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। তাহলে যারা অডিয়েন্স, যারা দেখছে, তাদের কাছ থেকে ভালো রেজাল্টটা বের করে নিয়ে আসা যায়। আপনি ভিডিও দিচ্ছেন কিন্তু কেউ দেখছে না, এমনটা হলে কিন্তু সেই ভিডিওটা যে কষ্ট করে করলেন সেটা তো মাটি হয়ে গেল। এখন এই যে ব্যাপারটা চিন্তান না যে বলেন, হ্যাঁ। এখানে আমি খেয়াল করেছি যে অনেকে খারাপ কথা বলে, অনেকে ভালো কথা বলে। হ্যাঁ। তো মানে আপনি এটা কিভাবে নিচ্ছেন, জিনিসটা কিভাবে দেখেন? আমি এটাকে খুব ভালোভাবেই নিচ্ছি, মানে কোনো একটা কন্টেন্টে পজিটিভ নেগেটিভ কমেন্ট থাকবেই। জি। এবং যারা নেগেটিভ কমেন্টস করে জি। তাদেরকে আমি অসংখ্য থ্যাঙ্কস জানাই, যে কারণ তারাও কিন্তু দিন শেষে আমার কন্টেন্টটা দেখছে। জি। তাদের কিন্তু ভালো লাগা কাজ করছে, তারা কিন্তু মতামত জানাচ্ছে আমাকে যে আপনার কন্টেন্টে এটা হয়তো ভালো হয়নি, আপনি ইমপ্রুভ করতে পারেন। তো এখান থেকে আমার অনেক কিছু শেখার আছে এই নেগেটিভ কমেন্টের থেকে। ওই নেগেটিভ কমেন্টই আজকে আমাকে এখানে এনে দিয়েছে, আমি যদি বলি। হ্যাঁ, এটা দারুণ বলেছেন, কারণ নেগেটিভ যে কমেন্ট করছে না, হ্যাঁ। সেও কিন্তু আপনাকে ভালোবাসে। হ্যাঁ, সে দিন শেষে আমাকে দেখছে। হ্যাঁ। দেখে সে কমেন্ট করছে, আপনার পিছনে সে কমেন্ট করার সময় স্পেন্ড করা মানে সে আপনাকে ভালোবাসছে। অবশ্যই। আরেকটা জিনিস আমরা মাহিমের কাছ থেকে জানবো, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর, ওর বয়সী যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা, তারা কি করলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভালো হতে পারে, মাহিম যদি একটু বলতেন। যদি একজন কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, তাকে 5টা স্টেপ ফলো করতে হবে। জি। নাম্বার 1, তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্যাশনেট হতে হবে। হ্যাঁ। যদি সে প্যাশনেট থাকে তাহলে তার এটার প্রতি মন আসবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। জি। আর সেকেন্ড হচ্ছে তাকে কনসিস্টেন্ট হতে হবে। আচ্ছা। কনসিস্টেন্ট হব মানে কিভাবে? কনসিস্টেন্ট হওয়াটা আসে প্যাশনেট থেকে। জি। যদি সে এটার প্রতি প্যাশনেট হয়, সে অবশ্যই এই মধ্যে কনসিস্টেন্ট থাকবে। জি। এন্ড থার্ড হচ্ছে ধৈর্য। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে ধৈর্য প্রয়োজন। কারণ একটা কন্টেন্ট শুট নিলেই হবে না, সেটাকে আপলোড করতে হলে তাকে এডিটিং করতে হবে। মানে সেই কন্টেন্টটাকে এডিট করতে হলো তাকে সেখানে অনেক সময় দিতে হবে। জি। তো বড় একটা ধৈর্যের বিষয়। অ্যান্ড 4 নাম্বার যদি বলি, মানুষের কথা গায়ে লাগানো যাবে না। হ্যাঁ। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অনেক বাধা বিপত্তি থাকবেই। মানুষ পিছন থেকে অনেক খারাপ কথা বলবে যে এ কি করছে, এর দ্বারা কিছু হবে না, এর ভবিষ্যৎ ভালো নেই। ওগুলো যদি কেউ গায়ে লাগায় তাহলে কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। তো তাকে এইগুলো থেকে মানে বিরত থাকতে হবে, যে কারো কথা গায়ে লাগানো যাবে না। এবং 5 নাম্বার হচ্ছে তাকে গুড কোয়ালিটি প্রডিউস করতে হবে। একটা কন্টেন্টে যদি গুড কিছু দেওয়া যায়, মানে ভালো কিছু দেওয়া যায়, ইউনিক কিছু দেওয়া যায়, তাহলে সেই কন্টেন্টটা হিট খাবেই। সেই কন্টেন্টটাকে মানুষ মানে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে। তো এই 5টা স্টেপ যদি কেউ ফলো করে তাহলে সে অবশ্যই আমার মতে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে। আচ্ছা, এখনো আমরা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে চিন্তা করছি যে কন্টেন্ট ক্রিয়েশন করব, মানুষ কি বলে। একদিন দেখবেন কন্টেন্ট ক্রিয়েশন এটি হবে অন্যতম একটি জব,
এবং মানুষ কি বলে তো দূরের কথা, সবাই যারা যারা বিভিন্ন ধরনের স্ক্রিনের সামনে আসছে, টেলিভিশন, সিনেমা, তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনকে একসময় প্রায়োরিটি দিবে যে হ্যাঁ এটাও একটা প্ল্যাটফর্ম, এখানেও কাজ করা যায়, এখানেও আমরা কাজ করি। শুনলি তো এখানে ওর একটা পরামর্শ আছে যেটা সে এখানে দিল। মাহিমের মনিটাইজেশন হয়েছে? হ্যাঁ, আমার মনিটাইজেশন গত বছর জুন মাসেই হয়েছে, জুন মাসের 26-27 এরকম তারিখে আর কি। ফ্যান্টাস্টিক। তাহলে ওখান থেকে কি আর্নিং আসছে এখন, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমার মান্থলি আর্নিং আসে। মান্থলি আর্নিং আসছে। হ্যাঁ। তো মাই কোশ্চেন ইজ, আর্নিং যে আসছে এই আর্নিংটা দিয়ে কি করা হচ্ছে, মানে কি প্ল্যান? এই আর্নিংটা মূলত আমি আমার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করছি। জি। ধরেন বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে যেমন ঈদ, তো এগুলোতে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমার আর্নিং থেকে শপিং করে দিতেছি। জি, জি, জি। অ্যান্ড এটা আমি আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত করছি, যাতে বড় হয়ে যাতে আমি আমার ফ্যামিলিকে বড় কোনো কিছু কন্ট্রিবিউশন করতে পারি। জি। অ্যান্ড এটা আমার ফিউচারের জন্য খুব ভালো হবে আর কি। ফ্যান্টাস্টিক। প্র্যাকটিস করছে, ফ্যামিলিকে কন্ট্রিবিউশন করছে, প্র্যাকটিসটা এরকম যে সে যেন ভবিষ্যতে অবস্থাটা তার চালু রাখতে পারে এবং বেশি কন্ট্রিবিউশন করতে পারে। এই চিন্তাধারাটা আমাদের কয়জনের আছে, আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আমরা অনেকেই আছি যারা ফ্যামিলিকে কন্ট্রিবিউশন করতে পারি না, আবার অনেকেই আছে যারা চাইও না। কিন্তু দেখুন, পড়ালেখা করছে এবং মাহিমের ফ্যামিলিকে হয়তো কন্ট্রিবিউশন করতে হবে না, বাট তাও সে কন্ট্রিবিউশন করছে। এই যে বিউটি এখানে, এটার জন্য মাহিম আমার কাছ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ পাবে। ওয়েলকাম ভাইয়া। এখন পরের প্রশ্নে চলে যাই আমি। হ্যাঁ। একটা থাকে না পরিকল্পনা, আমি এইটা করব, আগামী 5 বছরে মাহিমের পরিকল্পনা কি? আমার পরিকল্পনা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশন, এটা কোনো একটা পার্মানেন্ট কোনো একটা ইয়া হতে পারে না। হ্যাঁ। তো এটা আসলে আমি আমার পড়াশোনার পাশাপাশি আমার প্যাশনের জায়গা থেকে এটাকে আমি কন্টিনিউ করব। হ্যাঁ। এবং ভবিষ্যতে আমার ইচ্ছা হচ্ছে আমি একজন একটা বিজনেসম্যান হব, মানে আচ্ছা। উদ্যোক্তা হতে চাই আমি। তো হ্যাঁ। এইটা প্ল্যাটফর্মের মানে এই থ্রুতে যদি আমি কিছু করতে পারি অনলাইনে, লাইক ক্লোথিং বিজনেস করা যায় এবং অনেক ধরনের বিজনেস এখান থেকে গ্রো করা যায়, তো আমি সেটাকে এখান থেকে ইউজ করতে পারবো। রাইট, ভেরি গুড। ভবিষ্যতে ব্যবসায়ী হতে চায় আমাদের মাহিম, ওর জন্য শুভকামনা সবসময় থাকবে। এখন মাহিমের ফেসবুকে ফলোয়ার হলো গিয়ে 10,000। 1 লাখ ফলোয়ার হতে মাহিমের আরও অনেক দূর যেতে হবে। কিন্তু আমি মাহিমকে জিজ্ঞাসা করতে চাই, সেটা কি সম্ভব মাহিম? অবশ্যই সম্ভব, যদি কনসিস্টেন্ট থাকা যায় অবশ্যই। মাহিমকে এখন আমি একটা চ্যালেঞ্জ দেব, এটা যদি আপনি করে দেখাতে পারেন এই বছরের মধ্যে, হ্যাঁ হ্যাঁ অথবা সেকেন্ড হাফ অফ 2026, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাকে আমি আবার এখানে গেস্ট করে নিয়ে আসব এবং এটার জন্য আপনাকে গেস্ট হিসেবে আপনার এই সফলতার গল্প আমরা আবার শুনবো। হ্যাঁ, আমি প্রস্তুত আপনি ইনশাআল্লাহ। কি চ্যালেঞ্জটা নিলেন? ইনশাআল্লাহ অ্যাকসেপ্টেড। তাহলে 100K ফলোয়ার মাহিম নিয়ে আসবে আগামী বছরের জুনের মধ্যে। তো দেখা যাক মাহিম সেটা পারে কিনা। চ্যালেঞ্জ দিলাম, আবার এই স্টুডিওতে আমরা মাহিমকে নতুনভাবে দেখতে পাবো। মাহিমের কাছে এখন আমার যে প্রশ্ন সেটি হলো, এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন, এখানে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি হয়ে গেছে, তারা কি আপনার সঙ্গে কোলাবোরেট করে এখন পর্যন্ত কোনো ভিডিও দিয়েছে? হ্যাঁ, অবশ্যই দিয়েছে। যেমন এক্সাম্পল, এই ঈদে আমার জি। সাথে তুষার ইমরান, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে, সে আমার সাথে কোলাবোরেশন করেছে। অ্যান্ড ইনশাল্লাহ সামনে রিপন মিয়া, যাকে আমরা চিনি, তার সাথে আমার একটা কোলাবোরেশনের একটা কথা চলছে আর কি। তুষার ইমরান, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের বরিশালের মাহিমের সাথে একটা কোলাবোরেশন করেছেন। আমরা বরিশালের স্টুডিও থেকে আপনাকে ধন্যবাদ জানাই। হয়তো কোনো এক সময় যদি বরিশাল আপনি এখানে আসেন, আপনাকেও আমরা এই হটসিটটায় বসাবো এবং আপনারও একটা পডকাস্ট আমরা করব। আপনার কথা মাহিমের কাছে আজকে শুনেছি, খুবই ভালো লেগেছে। এরকম মন মানসিকতা নিয়ে থাকা, খুব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এই যে এখন যে অবস্থাটা, সেটার জন্য কি কারো কাছ থেকে সাপোর্ট? এটা মূলত আমি আমার বাসায় আমার আম্মুর কাছ থেকে অনেক সাপোর্ট পাই, কারণ একটা ফ্যামিলিতে একটা ছেলের কাছে একটা মা খুবই আপন। আবার আম্মু? হ্যাঁ। কারণ বাসায় সবসময় মাই বেশি থাকে হ্যাঁ। এবং একটা মা চাইলে তার ছেলেকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে। সে চাইলে যদি বলে যে তোমার পড়াশোনা করতে হবে, এটা তুমি করতে পারবে না, জি। তাহলে কিন্তু আমার সেখানে স্টপ হয়ে যেতে হবে, কোনো কিন্তু মানে অপশন থাকবে না। তো আমার আম্মু সবসময় অ্যাপ্রিসিয়েট করে যে তুমি অন্য কিছু করতেছো না, কোনো খারাপ আড্ডাতে নাই, তুমি কোনো গেম মানে মানে কোনো আসক্তিতে নাই, তুমি এটা করো, যদি এখান থেকে কিছু হয় তাহলে হবে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তোমার তোমার এটার প্রতি অনেক একটা মন আছে, তুমি করতে থাকো বাবা। মায়েদের জয় হোক। মায়েরা আমাদের এভাবে সারা জীবন সাপোর্ট করে যায়, তো আমরা যেন মায়েদের সাপোর্ট করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে। তো এবার একটু শক্ত প্রশ্ন করবো আপনাকে আমি, হ্যাঁ। দেখি উত্তর দিতে পারি। মাহিম, আপনার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30 হাজার টাকা। 20 থেকে 30 হাজার টাকা! আপনি চিন্তা করে দেখুন, 17 বছরের একটা ছেলে আয় করছে, তাও আবার পড়ালেখার পাশাপাশি একটা প্ল্যাটফর্ম থেকে। হোয়াট ইউ আর থিঙ্কিং?
চিন্তাই করবেন নাকি আপনিও শুরু করে দিবেন? শুরু করাটাই বিষয়। প্যাশনেটলি শুরু করুন, আপনি ভালো করবেন। ভেরি গুড, ভেরি গুড, শুনে খুব ভালো লাগলো। আপনার পে আউটটা তো রেগুলার আপনি পাচ্ছেন না? হ্যাঁ, আমি মান্থলি পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েশন যে জার্নিটা, এই জার্নিটা এডিটটা কি আপনি নিজেই করছেন? হ্যাঁ, আমি শুটও নিজে নেই, এডিট আমি নিজে করি, আমার আদার্স কেউ নেই, আমি আচ্ছা, একাই। একাই? হ্যাঁ হ্যাঁ। তো আপনি এমনি কি এই কন্টেন্টগুলোই করবেন নাকি আস্তে আস্তে ব্লগিং বা অন্যান্য কন্টেন্টের দিকে শিফট হবেন? না না, আমার মূলত এটা নিয়ে অনেক একটা ইচ্ছা আছে, কারণ বাংলাদেশে আমি একমাত্র বলতে পারি যে এই ইউনিক এই জিনিসটা করতেছি, এবং আমি চাচ্ছি এটাকে সামনে যাতে আরো গ্রো করা যায়, ভালো ভালো মানে সেট আপ আনার, এবং আমার যাতে ভবিষ্যতে আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করছি সেখানে যাতে বড় বড় গেস্টরা আসে এবং তাদেরকে জানি আমি আমার এই কথা বা আমার এই প্রশ্নের সম্মুখীন করতে পারি এবং তারা যাতে সেটার একটা অ্যান্সার দেয়, এবং আমি এরকম কিছু প্ল্যান করতেছি আর কি। ওকে ফাইন, ব্যাপারটা চিন্তার না, এটা এইটাতে সে দেখতে যাচ্ছে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা আসবে এবং এইটাকে একটা অন্য লেভেলে ও নিয়ে যেতে যাচ্ছে। আমার কাছে ওর এটার মধ্যে আমরা একজন সেলিব্রিটিকে দেখতে পাবো, জিনিসটা খুবই সুন্দর। ভেরি গুড প্ল্যান, আমি বলবো প্ল্যানটা থাকা উচিত। অনেক কথা বললাম মাহিম, শেষ প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে আপনি কি হতে চান? ভবিষ্যতে আমি মূলত এখন যেহেতু আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমার ভবিষ্যতে আমি বিজনেসম্যান হতে চাই, আমার একটা উদ্যোক্তা হওয়ার মানে ইচ্ছা আছে, অ্যান্ড পাশাপাশি প্যাশনের জায়গা থেকে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে আজীবন ভালো থাকবেন মাহিম। দোয়া রাখবেন ভাই আমার জন্য, আমি যাতে বড় কিছু করতে পারি, হ্যাঁ। এবং ইনশাল্লাহ যে চ্যালেঞ্জটা নিয়ে আমি যাচ্ছি এখান থেকে, ইনশাল্লাহ 1 লক্ষ ফলোয়ার আমার ফেসবুক পেজে যেদিন পূরণ হবে, আমি আবারও এই হ্যালো বরিশাল শোতে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের লাইক করুন, আমাদের কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।